হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে দই চিকেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমাদেরকে আজ এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দই চিকেন বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি মতন চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। চিকেনগুলো এখানে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর চিকেনের গায়ে আমি ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি। এতে চিকেনের গায়ে মশলাটি ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব গোলমরিচ গুঁড়ো। যে যেভাবে ঝাল খেতে চাও সেই পরিমাণে তোমরা গোলমরিচ গুঁড়ো অ্যাড করবে। এরপর দেব 2 চামচের মতো সাদা তেল। এরপর আমি ভালো করে মাংসটিকে মাখিয়ে নেব। মাংস ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি এটি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 3-4 ঘন্টাও রাখতে পারো। দই চিকেন বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি চলো দেখে নাও। এখানে আমি 5টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজের। নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা 7টার মতো, আর নিয়েছি টমেটো কুচি। এখানে রয়েছে আদা রসুন বাটা, আর আমি এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে কি হয়, চিকেনের মধ্যে যখনই তোমরা টক দইটা দেবে কেটে যাওয়ার ভয় থাকে না। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দেব 2 চামচের মতো আদা রসুন বাটা, আর দেব হচ্ছে 7টার মতো কাঁচা লঙ্কা। এরপর এটি আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো দারচিনি, 5টা লবঙ্গ, 5টা এলাচ, আর দেব গোটা জিরে 1 চামচ। মশলাটি হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজটি আমি বেশি করে ভাজবো না, হালকা হালকা ভাজা করে নেব। তো এখানে আমার দেখতেই পাচ্ছ আমার এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা দিয়ে দেব। আর দেব হচ্ছে কুচি করে রাখা টমেটো, আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে এটা আমি 4 মিনিটের মতো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। দেখতেই পাচ্ছ এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি মশলাটা। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি 6 মিনিটের মতো নেড়ে চেড়ে চিকেনটা হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে 6 মিনিটের মতো চিকেনটা ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর আমি কিছু মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দেব এখানে আমি 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, আর দেব 1/2 চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো। ওপর থেকে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। এরপর আমি মশলাটা 2 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটি চলে যায়। আর দেখতেই পারছো নাড়তে নাড়তে চিকেন থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো চিকেনটাকে 70% মতো কুক করে নেব। 10 মিনিট পর ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছ আমার এখানে চিকেনটা অলমোস্ট হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা হচ্ছে দই। দই দেওয়ার আগে আমি এখানে 1 চামচ দিয়ে দেব চিনি, কারণ এটা যেহেতু দই চিকেন হবে তো দইয়ের পরিমাণটা এখানে বেশি থাকবে। এখানে যদি 1 চামচ চিনি দেওয়া হয় এতে কি হয়, টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা বজায় থাকে। তো চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি আর দেব ফেটিয়ে রাখা হচ্ছে টক দই। আর এই বাটিটা হচ্ছে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। 1 কাপের মতো আমি এখানে জল ইউজ করব। জল দেওয়ার পর এটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ আমার চিকেনটা এখানে ভালো করে রেডি হয়ে গেছে আর এখানটা আমার চিকেনটা অলমোস্ট 100% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি। তো আজকের মতো রেসিপিটা এখানেই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার পাঠানো সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।